সংবাদ মাধ্যমের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার অপপ্রয়াস চালিয়ে সমাজের কিছু সংখ্যক দুষ্কৃতিকারী আবারও সংবাদ মাধ্যমের উপর আক্রমণ চালিয়েছে। শনিবার রাতে লেফুঙ্গা থানাধীন ১০৮ নম্বর জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন মোহনপুর মহকুমার সুজিত নন্দী নামে এক সাংবাদিক। পুলিশের সহযোগিতায় অল্পেতে প্রাণে রক্ষা পান তিনি। ঘটনায় অভিযুক্ত উত্তম সূত্রধর দীনবন্ধু দাস দীপক দাসের বিরুদ্ধে লেফুঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। কামালঘাট শান্তিপাড়ায় একটি দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক সুজিত নন্দীকে এলাকার কিছু সংখ্যক যুবক বাধা দান করে এবং তার উপর প্রাণঘাতী হামলা চালায়। আক্রমণকারীরা সাংবাদিক সুজিত নন্দীর হেলমেট খুলে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। ঘটনার খবর পেয়ে লেফুঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত সাংবাদিক সুজিত নন্দীকে হাসপাতালে পাঠায়। সাংবাদিক সুজিত নন্দী তার উপর প্রাণঘাতী হামলার ঘটনায় বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন যখন আমি এই জায়গাতে যাই নিউজ কভার করতে জন্য, তখন এখান থেকে সব ফুটেজ সব লই, তখন আমি একটা স্থানীয় একজন লোকের জিজ্ঞাসা যে কী ঘটনাটা কী হয়েছে। তখন সঙ্গে সঙ্গে আমার কইতেছে, ও তুই কইতে গাইছ কি সেই এবার কয়ে সেটা আমার লগে লগে লাঠি টাঠি আসলো, এরপর দিয়েছে রড টড, এবার আমার হেলমেট টেলমেট ফালাই এটালে সব কিছু। স্থানীয় অনেক লোক ওইদিকে আসলো এবং স্থানীয় যেই ইতান যে ভাইস চেয়ারম্যান যে ইতান কি জানি সঞ্জিত দাস, ওনার সামনে হয়েছিল ঘটনাটা, তাই ঘটনাটা সব জানে।